আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দোস্ত বুজুর্গ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 10 নম্বর সবক। চলুন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমাদের তামাম প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 1 নম্বর আমরা শিখব নামাজের বিভিন্ন শব্দের অর্থ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এতদিন পর্যন্ত আমরা আউযু এক শব্দ, বিল্লাহ এক শব্দ, মিনাশ শাইতান এক শব্দ আর রহিম এক শব্দ এভাবে করে পড়ছিলাম। তো আজকে আমরা একত্রে পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি আল্লাহ পাকের নিকট আশ্রয় চাইতেছি মরদুদ ও বিতাড়িত শয়তান হতে। 2 নম্বর শিখব একটি কবির গুণের সম্পর্কে। গতকাল নামাজের দাঁড়ানো 2টি সুন্নাত বয়ান করা হয়েছিল। 1 নম্বরে পুরুষ লোকেরা ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা গোলাকারভাবে বাম হাতের কবজিকে পেঁচাইয়া ধরিবে, এবং 2 নম্বর আলোচনা করা হয়েছিল বাকি 3 আঙ্গুল বাম হাতের কবজির উপর রাখিবে। আর আজকের সবক 3 নম্বর হচ্ছে সুন্নাত, সেটা হলো পুরুষগণ নাভির নিচে হাত বাঁধিবে। পুরুষগণ নাভির নিচে হাত বাঁধিবে, এটা কিন্তু সুন্নাত। 3 নম্বর আলোচনা বিষয় হলো যে একটি কবিরা গুনাহ সম্পর্কে। কবিরা গুনাহ বড় গুনাহ, যা তওবা ছাড়া মাফ হয় না, এবং এই ধরনের একটি গুনাহ দোজখে পৌঁছাবার জন্য যথেষ্ট, তবে আল্লাহ তাআলা দয়া করে তা ভিন্ন কথা। আজকে আমরা 10 নম্বর কবিরা গুনাহ সম্পর্কে অবগত হব। 10 নম্বর কবিরা গুনাহ হলো কাহাকেও ধোঁকা দেওয়া। কাহাকেও ধোঁকা দেওয়াটা কি কবিরা গুনাহ। বন্ধুরা, এরপর আমরা 4 নম্বর আলোচনা করব গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের সমূহের কারণে দুনিয়াতে একটি মারাত্মক ক্ষতি এই হয় যে এক গুনাহ অন্য গুনাহগারের কারণ হয়ে যায়। যদ্দরুন গুনাহ করার অভ্যাস হয়ে যায় এবং গুনাহ পরিত্যাগ করা বড় কঠিন হয়ে যায়। এটা 100% সত্য কথা। 5 নম্বরে এবাদত বন্দিগির উপকারিতা। এবাদত বন্দিগির ফলে দুনিয়াতে একটি উপকার এই হয় যে আল্লাহ পাকের ফরমান ও হুকুম মানার বরকতে দিলের মধ্যে এমন এক সুকুন ও ইতমিনান, অর্থাৎ এমন এক শান্তি ও আরাম হাসিল হয়, যাহার স্বাদ ও লাজ্জতের সম্মুখে সমগ্র জাহানের রাজত্বের আরাম আনন্দ অতীব তুচ্ছ ও নগণ্য, বরং কিছুই না। তো বন্ধুরা, আশা করি আমাদের এই আলোচনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো কোরআন ও হাদিসের আলোকে এর যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে অবশ্য ব্যাখ্যা বিশ্লেষণ হিসেবে আমি বলবো, এই দুনিয়াতে একদিন আমরা ছিলাম না, এখন আমরা আছি। এমন একটা সময় আসবে সেদিনকে আমরা এই দুনিয়াতে থাকবো না। তাহলে মাঝের এই জিন্দিগিটায় যা কিছু আমরা করেছি তার প্রশ্নবিদ্ধ যদি হৃদয় নামক স্পন্দন করা হয়, তাহলে আমরা সবাই ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে যদি আপনাকে আমাকে শাস্তির ব্যবস্থা করে, তাহলে আমরা এই দুনিয়ায় কেহ নাজাত পাওয়ার কোনো অবকাশ রাখি না। আবার আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে মাফ করে দেন, তাহলে এই দুনিয়ার কেহ থাকবে না যে মাফ পাবে না, সবাই মাফ পাবে আশা করি। তাই বলে বন্ধুরা, আমরা গুনাহ করতেই থাকবো, আল্লাহর রহমত নিরাশ হতে নাই, এটাও সত্য কথা। কিন্তু গুনাহ করতে যদি এক পর্যায়ে বিশাল পাহাড় ধারণ করে, তখন কিন্তু আল্লাহ তাআলা সহ্য করেন না। আমরা জানি আসলে আমরা যে পরিমাণ গুনাহ করি, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন। দেখেন কওমে লূতের ঘটনা দেখেন, তাদের অপকর্মের কারণে একদম মাটির নিচে সব কিছু ধসে দিয়েছিল। কী ঘটনা ঘটেছিল, এবং বনী ইসরাঈলদেরকে আশ্রিয়ে ধ্বংস করে দিয়েছিলেন তাদের গুনার কারণে। কিন্তু আমাদেরকে কেন, আমরা যে পরিমাণ গুনাহ করি, তাতে অন্য ব্যক্তিদের তুলনায়, অন্য জাতির তুলনায় আমাদের কিন্তু গুনাহ কম হচ্ছে না, অনেক গুনাহ হয়। কিন্তু কেন আল্লাহ তাআলা আমাদেরকে তারপরেও নাজাতের ওসিলা করে নাজাত দিয়ে থাকেন? কেন, কী কারণে, কোন কারণে জানেন? আজকে আমি একটা গোপন ফাঁস করে দিচ্ছি। কারণ হলো, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলছেন, আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ, আমার উম্মাত যতই গুনাহ করুক না কেন, আমার উম্মাতকে তুমি একবারে হালাক করিও না, একবারে ধ্বংস করিও না, বরং তাকে তুমি অবশ্যই একটু সুযোগ করে দিও, তওবা ইস্তেগফার পাঠের সুযোগ করে দিও। আমরা যখন ফজর নামাজ পড়ি, যদি প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দেন, তাহলে রাতে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। জোহর থেকে আসর পর্যন্ত অপেক্ষা করে মুনকার নাকির লেখে না কিছু। আমরা জানি 2 কাঁধে 2জন ফেরেশতা থাকে, একজন মুনকার একজন নাকির। ডান পাশে ফেরেশতা, তিনি লেখেন ভালো কথা, ভালো কাজ, ভালো কর্ম। বাম পাশে যিনি ফেরেশতা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি লেখেন যত নষ্টামি, যত উল্টোপাল্টা কাজবাজ, যত প্রকার আছে, তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তা লেখেন। এখন কোরআন হাদিসের আলোকে যদি আমি বলি, তাহলে মুনকার নাকির ফেরেশতা তখন আপনার ডান পাশে বাম পাশে ফেরেশতারা লেখালেখি শুরু করে দেয়। কেউ লেখে ভালো কথা, কেউ লেখে খারাপ কথা। এখন এই মুনকার নাকি
যখন জোহর নামাজ চলে যায় তখন আপনার নাকির আপনার লেখা শুরু করে তার বদামল নাকে। আর মুনকার যখন আপনার ফেরেস্তা ডান পাশে ফেরেস্তা যখন থাকেন তিনি লেখেন আপনার ভালো কথা, কিন্তু ডান পাশে ফেরেস্তা বাম পাশে ফেরেস্তাকে হাত চেপে ধরেন আর বলেন, দেখো তুমি যে অনর্থক কাজটা করতেছো, লেখালেখি করতেছো, এটা তোমার বেহুদা চলে যাবে। কলমের কালিগুলি নষ্ট করো না, খাতাগুলি কাগজগুলি নষ্ট করো না, তোমার পরিশ্রম হুদাই কামে তুমি এগুলি করো না। দেখবা এই এক সময় তবা পাঠ করবে, শেষ হয়ে যাবে। অর্থাৎ যখন নামাজ পাঠ করবে তোমার তবা করলে সাথে সাথে তোমার এই লেখাগুলি আবার কাটতে হবে, অপেক্ষা করে। তখন ডান পাশে ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে বাম পাশে ফেরেশতা কথা শোনে, ঠিক আছে, তো দেখি কী করে। আসর নামাজ যখন এসে যায় তখন আসর নামাজের সময় আবার এরকমভাবে বাম পাশের ফেরেশতা তার কর্ম, তাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব কাজ করা শুরু করে। ডান পাশের ফেরেশতা তখন আবার ততক্ষণে তাকে নিষেধ করা হয় এবং তার হাত চেপে ধরে, ভাই তুমি লিখুন অনর্থক দাবি। সে অবশ্যই একসময় দেখবো সে আবার তবে ইস্তিগফার পাঠ করবে, সব তোমার শেষ হয়ে যাবে। এরকম করে করে আপনার জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা চলে যায়। কিন্তু তারপরে যখন বাধ্য হয়ে ফেরেশতা লেখা শুরু করে দেয় বাম পাশের ফেরেশতা, তখন উনি আবার হাত চেপে দেন, দেখো ভাই এখনও তোমার এই আল্লাহর বান্দা কিন্তু এখন পর্যন্ত ঘুমায়নি, সে ঘুমাই, দেখো ইস্তেগফার পাঠ করে ঘুমাই কিনা, যদি ঘুমাই পড়ে তারপরে তুমি লেখো, তুমি বাধা দেবো না। কিন্তু আমার মনে হয় এই বান্দা বড় গাফলত হলেও লাস্ট পর্যন্ত তওবা করে সে শুইবে, তখন তোমার অবস্থা বেতাল হয়ে যাবে। তখন গেলে আচ্ছা ঠিক আছে, কিন্তু ঘুমের সময় যদি আমরা ইস্তেগফার না করি বন্ধুরা, তখন পরিস্থিতি কী হয় আপনারা বুঝতে পারছেন। আপনার আমার জন্য ফেরেশতারা এত কষ্ট করলো, এত রেজামেন্দি করলো, অথচ লাস্ট পর্যন্ত ফেরেশতারা একে অপরকে ঝগড়া বাঁধিয়ে দিল। ফেরেশতার লাস্ট পর্যন্ত ভালো যে ফেরেশতা তিনি আপনার মুনকার নাকির ফেরেশতা যখন আপনার একজন আরেকজনের সাথে ঝগড়া লাগাই দেয়, তখন লাস্ট পর্যন্ত লজ্জিত কী হয় বুঝতে পারছেন। আপনার আমার পক্ষে যিনি ফেরেশতা থাকেন, আপনাকে আমাকে নিয়ে এত লড়াই করলো, সেই ফেরেশতা কিন্তু লাস্ট পর্যন্ত লজ্জিত হয়ে যায়। আহা, আজকে আমরা মানুষ জাতি। জি ভাই, দোস্ত বুঝে তো গুণ আমাদের হবেই, ইস্তেগফার আমাদের হবেই, এটাই স্বাভাবিক। গুনাহ করবো, ইস্তেগফার পাঠ করবো, আবার আল্লাহ তাআলা মাফ করবেন, আবার গুনাহ হবে, আবার মাফ। কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, জেনে রাখবেন। আপনার আমার মা বাবা এরা কিন্তু সামান্য অন্যায় হলে কিন্তু ছাড় দেয় না, কঠিন তো কঠিন শাস্তি দেয় এবং কঠিন হুঙ্কার মারে। কিন্তু দেখেন রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু। যত গুনাহ করি না কেন আপনার আমার গুনাহগুলি কি তিনি মোচন করে দেন, সুবহানাল্লাহ, মাফ করে দেন। খালি ইস্তেগফার পাঠ করবো, আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ অবশ্যই আসো আমার কাছে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। দেখেন আমরা কত গুনাহ করি, ঘরের রুম আটকে, পুরা টোটালি আটকে, তারপরে আমরা আপনার দেখেন ওখানে অপকর্ম বিভিন্ন প্রকারের নিকৃষ্ট কাজকর্ম করে থাকি। এমনকি যখন জেনা করাতে থাকে তখন কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে আমরা জানি, কঠিন তো কঠিন গুনাহ হয়। কিন্তু এমন তো অবস্থায় আল্লাহ ইচ্ছা করলে কিন্তু ওই যে জানালা ছিদ্র, ওই যে ঘরের দরজার নিচে ছিদ্র, সেই ছিদ্রের মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সাপ দিয়ে একটা সাপ আকৃতি করে কিন্তু ঢুকে দিতে পারতেন, এরপরে আপনার দংশন করে মেরে দিতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা চাচ্ছেন না, তিনি বলছেন যে না, আমার বান্দা। আহ, দোস্ত বুজুর্গ, আমি আর সামনে আগাবো না।